আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের দৃষ্টির মধ্যে এবং দৃষ্টির বাইরে যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেকটার একটা পারপাস আছে কিন্তু। এখন সেই সৃষ্টির মধ্যে যদি যেকোনো একটা অংশ তার ওই পারপাসের বাইরে গিয়ে অন্য কোনো কাজ করার চেষ্টা করে, তখন একটা অসঙ্গতি দেখা দেয়। আরেকটু সহজ বা সাধারণভাবে বলি, সেটা হলো যে আমাদের শরীরে যে রক্ত আছে, রক্ত অসংখ্য সেল নিয়ে আছে। তার মধ্যে লোহিত কণিকা, কি বলে শ্বেতকণিকা, অনেক কিছু আছে আরকি, তাই না? তো এই রক্তের একটা আমাদের বডির ব্লাডগুলি অলওয়েজ ক্রিয়েট হচ্ছে এবং তারা একটা নির্ধারিত সময়ের পরে ধ্বংস হয়ে যাচ্ছে। ৯০ দিন মনে হয়। এখন মনে করেন যদি এই ব্লাডের কিছু একটা অংশ বিদ্রোহ করে বসলো যে আমি মারা যাব না, আমার গ্রোথ আমি রাখবো অব্যাহত। তখনই ব্লাডে অসঙ্গতি দেখা দেয়, ব্লাড ক্যান্সার বলে থাকে। এরকমই শরীরে কোনো জায়গায় মনে করেন কোনো একটা ঘায়ের থেকেও ক্যান্সার হইতে পারে, তাই না? কারণ ওখানে সে ওই সেলগুলি কথা শুনতেছে না, তাদের গ্রোথ হইতেছে অন্য উল্টাপাল্টা। তো এটার থেকে হলো কি, একটা বডিতে উদাহরণ দিলাম, বডির মধ্যেও অসঙ্গতি হয় যদি বডির সেলগুলি কথা না শুনে, যে প্রোগ্রাম আল্লাহ তাআলা করে দিয়েছেন এই প্রোগ্রামের বাইরে চলে গেলে, আছে না? নরমাল একটা লোক যদি অ্যাবনরমাল পাগল উন্মাদ হয়ে যায়, সে পরিবারে অসঙ্গতি করবে, সমাজে অসঙ্গতি করবে। এমনকি যদি আরো বড় স্কেলে যায়, সে দেখা যায় দেশের মধ্যে একটা মানে অন্যরকম একটা পরিস্থিতির সৃষ্টি করে ফেলতে পারে। তো যাই হোক, একটা সাধারণ কথা আরকি। আমরা আমাদের এই যেই রোল পালন করার কথা সমাজের মধ্যে, এটার জন্য আমরা নিজেদের ফিট করি আরকি, হ্যাঁ? ঠিক আছে, আমার রোল হলো, প্রথম হলো আমি একটা মানুষ হিসেবে চলতে হবে বাস্তবে। তার জন্য আমাকে উপার্জন করতে হবে। আমি লেখাপড়া করি, এজন্য চাকরি-বাকরি করি। তারপরে পরিবার-পরিজন নিয়ে চলি আরকি, হ্যাঁ? তো এখন আমার রোল হলো সৎভাবে চাকরি-বাকরি করে উপার্জন করে সংসার নিয়া বাচ্চা-কাচ্চা বড় করা আরকি, হ্যাঁ? তো সেক্ষেত্রে যখন মনে করেন যে আমার মাইন্ডসেটটা ওইটার থেকে বাইরে চলে যায় যে আমাকে ঘুষ খেতে হবে, আরো বড়লোক হতে হবে, তখনই একটা অসঙ্গতি হয় কিন্তু। আমি কাউকে চাপ দিই বাইরে কাউকে পয়সার জন্য, অথবা একটা কাজের একটা স্থবিরতা নিয়ে আসি পয়সা ইনকাম করার জন্য, ফাইল ছাড়ি না। তো একটা অসঙ্গতির সৃষ্টি হয়। তো এরকম আরকি আরো ব্রডার স্কেলে দেখতে গেলে বলা যায়, একটা ব্যবসায়ী সে ব্যবসায়ী করবে, তাই না? সে ব্যবসা করবে, ব্যবসা অনুযায়ী তার ব্যবসার আয় উন্নতি করবে, ব্যবসায় মানুষকে সে জিনিসপত্র সহজলভ্য করে দিবে। একটা সমাজের মধ্যে একটা রোল প্লে করবে। আমদানি রপ্তানি করে যাই হোক। তো এখন যদি মনে করেন উনি ব্যবসায়ী হবে, উনি যদি আবার রাষ্ট্র পরিচালনা করতে চান, এমপি হতে চান, মন্ত্রী হতে চান, তারপরে আবার ওইটুকুই ক্ষান্ত না। তারপরে আবার উনি মিডিয়ার মালিক হইতে চাইবেন। আছে না? সবকিছুই করতে চাইবেন। একটা লোকই সবকিছু করতে চাইলে এটা কি হয়? এইটা ওরকমই আরকি, যে ব্লাডের মধ্যে ব্লাড সেলটা মানে তার রোল প্লে করে, সে তার রোল প্লে করে সে বডি থেকে সরে যাবে। কিন্তু সে সরে না গিয়ে ব্লাড ক্যান্সার বানায় দিল আরকি, হ্যাঁ? তো ঐরকমই দেখা যায় আমাদের অনেক ব্যবসায়ী বা অনেক পলিটিশিয়ানকে ব্যবসায়ী হইতে হবে। ইভেন ধরেন এই যে বাংলাদেশে সবচাইতে বেশি একটা বিতর্ক হয়, একটা গ্রুপ একটা পারপাস নিয়ে করে এই জিনিসটা। যেমন মুক্তিযুদ্ধের চেতনা, হ্যাঁ? তো আমি বলব যে মুক্তিযুদ্ধ যারা করেছেন, আমি তো ওই সময় আমি ক্লাস 7 এ পড়তাম। আমি মুক্তিযুদ্ধ দেখেছি বা অবজার্ভ করেছি। আমাদের পরিবারের মধ্যে মুক্তিযোদ্ধা ছিলেন। আমার বাবাও একজন অসাধারণ মুক্তিযোদ্ধা সংগঠক ছিলেন। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। উনি নাই দুনিয়াতে। যাই হোক, তো এখন মুক্তিযোদ্ধারা ডেফিনিটলি একটা দেশের সূর্য সন্তান ওনারা। এখন উনি সূর্য সন্তান, দেশের অনেক সম্মানিত মানুষ। যারা শহীদ হয়েছেন তারা তো হয়েছেনই, যারা জীবিত আছেন তারা সম্মানিত মানুষ, যুদ্ধ করেছেন দেশের জন্য। এখন উনি সূর্য সন্তান থেকে যদি চন্দ্র সন্তান হইতে চান, তারকা সন্তান হইতে চান, অথবা মনে করেন কলা গাছ সন্তান হইতে চান, তাইলে ওইটা কি নরমাল হইল নাকি অ্যাবনরমাল? আপনার মুক্তিযুদ্ধ করেছেন, আপনাকে এখন দেশের কর্তৃত্ব নিতে হবে।
আপনাকে ব্যবসায়ী হইতে হবে, এমপি হইতে হবে। এমপি হওয়ার পরেও ক্ষান্ত না, আমি মন্ত্রী হইতে হবে। তাও ক্ষান্ত না। আমি মুখ দিয়ে গালাগালি করতে হবে অন্য কাউকে ছোট করার জন্য, আমাকে নিজে বড় প্রমাণ করার জন্য। তো সে কি উনি আর সূর্য সন্তান রইলেন তখন আর? এই জিনিসগুলি আসলে চিন্তা করার বিষয় যে একটা নরমাল সেল একটা ক্যান্সার সেল হয়ে যায় কখন? যখন সে নিয়মের মধ্যে না থাকে। তো এরকমই একটা ব্যবসায়ী যখন মন্ত্রী হইতে চায়, সবকিছু হইতে চায়, সমস্ত ক্লাবের প্রেসিডেন্ট হইতে চায়, মেয়র হইতে চায়, সবকিছুই হইতে চায় তখন। তখনই সমস্যা আরকি, হ্যাঁ? তো ওরকমই মুক্তিযোদ্ধা হইয়া সে হইতে তার রাষ্ট্রনায়ক বা মন্ত্রী, এমপি অনেক কিছু হইতে চান উনি, ব্যবসায়ী। তখন এটা ক্যান্সার, এটা নরমাল মুক্তিযোদ্ধা থাকেন না, এখন সূর্য সন্তান থাকেন না, তখন হয়ে যান উনি অন্য কিছু একটা সন্ত্রাস সন্তান বা কি বলবো? হোয়াটএভার। এটা একটা আলোচনার বিষয় আজকে হিসাবে নিলাম যে আমাদের রোল যেটা ওই রোলের মধ্যে থাকে বেটার আরকি। হ্যাঁ, একজন শিক্ষক, উনি শিক্ষকতা করবেন, উনি আদর্শ শিক্ষক হবেন। এখন শিক্ষক হয়ে উনি আবার যদি মনে করেন ওই যে ইলেকশন করবেন, সাদা নীল বাহিনী কি নীল 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 দল, লাল দল, সাদা দল, পলিটিক্সে যাবেন, আর ছাত্র রাজনীতির সাথে উস্কানিমূলক কাজকর্ম করবেন, জড়িত থাকবেন, তাইলে আপনি তো ওই শিক্ষকের মর্যাদা রাখলেন না। আপনি তো দেখা গেল ওই যে আমার ব্লাড সেল যেটা ক্যান্সার সেল হয়ে গেছে ওরকম হয়ে গেলেন আরকি আপনি। আপনি ব্যবসা করেন, আপনি সুন্দর মতো ব্যবসা করেন। আপনি আবার ওখানে সংগঠন করতে হবে, সংগঠন করে আপনার বিদেশে যেতে হবে, একটা লিড দিতে হবে গ্রুপকে। হোয়াই? এটা কেন? সেখান থেকে তো সূত্রপাত এই ক্যান্সারের। আপনি একজন দক্ষ শ্রমিক, আপনি কাজ করতেছেন আপনার ইন্ডাস্ট্রিতে। সেখানে আবার অন্য শ্রমিকদের নিয়ে আপনি দলবাজি করবেন, ফ্যাক্টরি বন্ধ করে দিবেন, নানান ধরনের ব্যক্তিগত সুবিধার জন্য সমষ্টিকে ব্যবহার করবেন। তখন তো আপনার ওই আপনার সম্মানিত শ্রমিক রইলেন না। আপনি হইলেন কি ওই ইন্ডাস্ট্রি একটা ক্যান্সার সেল। তো এই জিনিসগুলি আমাদের উপলব্ধি করার বিষয় আছে। এটা আমার নিজের জন্য আমার রোল কি? আমার রোল একটা সংসারের মধ্যে আমি একটা হেড, আমি একটা স্বামী, আমি সন্তানদের বাবা, আমি মসজিদের একজন সাধারণ মুসল্লি এবং আমি যেখানে কাজ করি সেখানে আমি একটা ছোট একটা কর্মী। ওর মধ্যে আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার রোলটা ভালো প্লে করার জন্য। এখন আমি যদি আবার মনে করি যে এলাকার মধ্যে আমার এখানে সমিতি করতে হবে, সবার সমিতির মালিক হইতে হবে, এখানে আরেকটা করতে হবে, ওই সংগঠন করতে হবে, সেই সংগঠন করতে হবে, ফোবানা করতে হবে। নানান জিনিস করতে, করতে আমি করি কি আমার লাইফটা কি আমি নিজেই একদম মানে ওই যে এর আগে একটা এপিসোড করেছিলাম আমি টক্সিক, আই অ্যাভয়েড টক্সিক পিপল। তো আমি টক্সিক নিজেই টক্সিক বানায় ফেললাম আমার লাইফটাকে। তো এরকম হয়েছে কি আপনারা দেখেন যারা বিশেষ করে আমি বলব সম্মানিত অনেক বড়, বড় রাজনীতিবিদ আছেন, ব্যবসায়ী আছেন, হ্যাঁ? আপনারা একটা রোলের মধ্যে থাকেন। দেখবেন ওই রোলটাতে আপনি অনেক ভালো করতে পারবেন। এখন যদি মনে করেন যে রবীন্দ্রনাথ ঠাকুর কথা বলি, সে ভারতের এবং সারা পৃথিবীর একজন সম্মানিত লেখক, নোবেল জয়ী। তো উনি যদি ওই সাহিত্যের মধ্যে চর্চা না করে, লেখালেখি না করে যদি উনি সক্রিয় রাজনীতি করতেন, মিছিল মিটিং করতেন, উনি কিছুটা করেছিলেন হয়তো শুনেছি আমি, জানি না। আমি তো আমার জন্মের আগে উনার মৃত্যু হয়েছে সম্ভবত। অনেক আগে। তাইলে উনি তো এতটা করতে পারতেন না। আবার ধরেন মনে করেন যে আপনার প্রফেসর ইউনূসের কথা বলতেছি। দেখেন উনি একজন শিক্ষিত মানুষ, সম্মানিত শিক্ষক, আমাদেরও শিক্ষক ছিলেন উনি। পৃথিবী জোড়া সুনামরার। কিন্তু উনি দেশ চালাইতে আইসা উনি তো অনেক কিছু করতে পারেননি কিন্তু, হ্যাঁ? বরঞ্চ উনার কাজে উনি বারবার বলেছেন যে, "আমার কাজ আমাকে করতে দেন। আমি আমার পুরোনো বাসায় চলে যেতে চাই।" তো উনি আবার ব্যাক করে চলে গেছেন। এখন দেখতেছি ঘোরাফেরা করতেছেন, কাজ করতেছেন। দ্যাট ইজ বেটার। এই প্রসঙ্গে বলা যায় যে কি, "বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকোলে।" তো আমরা চলুন আমরা আমাদের নিজেদের রোলগুলি প্লে করি। আমরা একাধিক রোল না করি। অনেক কিছু নিয়ে লেজে গোবরে করে না ফেলি এবং সমাজটাকে সমাজের মধ্যে থাকতে দেই। পরিবারটাকে পরিবারের মধ্যে থাকতে দেই। হ্যাঁ? পরিবার নিয়ে আরেকটু বেশি কথা বলা দরকার ছিল। বিশেষ করে যাদের ছোট বাচ্চা-কাচ্চা আছে। হ্যাঁ? এইটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এখনই। ৯ মিনিটের বেশি হয়ে গেছে। তো যাই হোক, আ আমার কথাগুলি যদি মানে কাউকে মনে কষ্ট দেয়, আমি সরি, ক্ষমা প্রার্থী। বাট আমার কথা হলো ওইটি যে আমরা আমাদের রেললাইন চলতেছে ২ টা পাশাপাশি অনেক দূর পর্যন্ত। এই লাইন যদি একটা আরেকটা ছুঁইতে যায়, তাইলে কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট করবে, অনেক লোক মারা যাবে। তো ওইজন্য আমাদের ওই রোলটা আমাদের নিজেদের যেই রোলটা
হওয়া উচিত ওই রোলটার মধ্যে আমরা থাকি এবং ওই রোলটার মধ্যে থেকে অন্য কোথাও ইন্টারফেয়ার না করি, সবকিছু খাইতে গিয়ে বদহজম না করি। এটি আরকি। সবাই ভালো থাকবেন। কেমন লাগলো বইলেন কথাগুলি? হ্যাঁ, আমি তো আর ধরেন কনটেন্ট ক্রিয়েটর না বা অনেক বড় মোটিভেশনাল স্পিকার না। কিন্তু বাট আমার যেটা মনে আসে আমি একটু সামাজিক দায়িত্ব হিসাবে, আমার ধর্মীয় দায়িত্ব হিসেবে বলার চেষ্টা করি, শেয়ার করার চেষ্টা করি। যাতে মানে মনে করেন যে একটু রিমাইন্ডার আরকি, হ্যাঁ? আমাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবে, "তোমার মনের মধ্যে এটা আসছে তুমি বলো নাই কেন?" তো এই বলে গেলাম আরকি। তো ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।